নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ শিম আলুর একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। এটা আপনারা নিরামিষভাবে করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে একটা মশলার পেস্ট করছি, তাই একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কয়েকটা শিম নিয়েছি, তার দুপাশে শিরা কেটে 2 টুকরো বা 3 টুকরো করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু লম্বা করে কেটেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 7-8টা রসুন ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হলে সব কিছু কড়াইতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, টুকরো করে কাটা শিম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে পেঁয়াজ রসুনটা আগে একটু ভেজে নিয়ে তারপরে শিম আলু দিলেও চলবে। এবারে সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু এখন আমি প্রায় মিনিট 3 একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে এর মধ্যে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। এবার আদা বাটাটা জিরে বাটাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়ে তার মধ্যে আগের থেকে যে টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সিং বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। সমস্ত মশলা সবজির সাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার এটা যখন ফুটে উঠেছে তখন আবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ হতে দেব, যাতে শিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম শিম আর আলু সেদ্ধ হয়েছে কিনা। শিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে আর 1 মিনিট বাদে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল একটু অন্যরকম অসাধারণ স্বাদের শিম আলুর তরকারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। একবার এটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।